নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো সোমবার। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দান আমার কমপ্লিট হয়ে গেছে, সেটা হয়তো তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। আর এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজে। এখন আমি আমার ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলের জন্য। তো এই যে ওকে কিন্তু ঘুম থেকে তুলিয়ে ফ্রেশ করিয়ে ওপর থেকে খাইয়ে নিয়ে আসলাম। আর না, আমি এই কদিন ধরে ওকে সকালবেলা দুধ ভাত খাইয়ে স্কুলে পাঠাই। আমাদের বাড়িতে যেহেতু অনেক সকালে ভাত রান্না হয়ে যায়, তাই আমি না আমার ছেলেকে অল্প করে একটুখানি দুধ আর ভাত খাইয়ে এই কদিন ধরে স্কুলে পাঠাচ্ছি। প্রত্যেকে খাইয়ে দাইয়ে এই যে নিচে নিয়ে আসলাম। নিচে এনে এখন কিন্তু আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি। আর আজকে অনেক সকালবেলা আমার হাজব্যান্ড কিন্তু কাজে বেরিয়ে গেছে। ও না আজকে সকালে খেয়েও যেতে পারিনি। অনেক সকালবেলা ওর একটা কাজের ফোন এসেছিলো, তো সেই কারণে না ওকে না খেয়েই বেরিয়ে যেতে হয়েছে। শুধুমাত্র সকালবেলা উঠে স্নান দান করেই ও বেরিয়ে গেছে। তো যাই হোক, ছেলেকে কিন্তু আমি রেডি করিয়ে দিয়েছি। তারপরে দেখো আমিও ড্রেসটা পরে নিলাম, একটা চুড়িদার পরে নিয়েছি। তারপরে এখন চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আমাদের বাড়ি থেকে স্কুলটা যদিও একদমই কাছে, আমাদের বাড়ির থেকে ওদের স্কুল দেখা যায়, তাহলে বুঝতেই পারছো আমাদের বাড়ির থেকে আমাদের ছেলের স্কুল কতটা কাছে। তো সেই কারণে না ওই 5 মিনিট আগে বেরালেও কোনো সমস্যা হয় না। তো এখন ওই 8:45 মতো বাজে আর ওদের স্কুলের গেট ওই 8:45-এই খোলে। ছেলেকে রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি। আর এখন ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম। আগের দিন রাতেই আমি ওর ব্যাগটা গুছিয়ে রাখি। আর ওর ব্যাগে গোছানোর মতো কিছুই থাকে না, ওর দুটোই বই। সেই দুটো বই রোজ দিনই ওকে পাঠিয়ে দিই। আর বাদবাকি বই না ওদের স্কুলেই জমা থাকে। আর যেই হোম টাস্কের খাতা সেগুলোও স্কুলে জমা থাকে। যেদিন ম্যামরা হোম টাস্ক দেয় সেদিনই শুধু বাড়িতে দেয়। কিন্তু এই কদিন যেহেতু স্কুল ছুটি ছিল, মাঝখানে 2 দিন, তো সেই কারণে না কয়েকটা বাড়ির খাতা পেন্সিলও ব্যাগের মধ্যে ঢুকে গেছিলো। সেগুলোই আর কি আমি বের করে রাখছিলাম। আর ওর টিফিন, রুমাল, জলের বোতল সমস্ত কিছু গুছিয়ে ওর ব্যাগের মধ্যে দিয়ে ওকে কিন্তু আমি স্কুলে দিয়ে এসেছি। আর স্কুলে দিয়ে আমি কিন্তু বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে কিন্তু আমি একটা জায়গাতেও 5 মিনিট বসি না, কারণ আমি জানি যদি আমি কোথাও বসি তাহলে আমারই লস, আমারই কাজকর্ম করতে দেরি হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আমি না সংসারের কাজ একটু তাড়াতাড়ি করে ফেলবার চেষ্টা করি, কারণ আমার যেহেতু দুপুরবেলা ভিডিও এডিটিংয়ে বসতে হয়। তো সেই কারণে আমি যদি সংসারের কাজ দুপুরের মধ্যে না কমপ্লিট করতে পারি তাহলে আমি আর ভিডিও এডিটিংও করতে পারবো না, তোমাদের সাথে রেগুলার ভিডিও হয়তো শেয়ার করতে পারবো না। তাই আমি চেষ্টা করি ওই দুপুর 2টোর মধ্যে সমস্ত কাজ করে কমপ্লিট করে ফেলবার। তো ওকে স্কুলে দিয়ে এসে আমি আর ড্রেসটা পাল্টাইনি, কারণ আবার তোকে স্কুলে আনতে যেতে হবে, তখন তো আবারও ড্রেস পরতে হবে। তো সেই কারণে ভাবলাম আর পাল্টাবো না, একেবারে ড্রেসটা পরেই কাজকর্ম করতে থাকি। আবার টাইম মতো ওকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসবো, মানে ওর স্কুল ছুটি হওয়ার টাইম হলে। ওদের স্কুল 9টা থেকে 11টা, খুবই অল্প সময় হয়। যেহেতু ওরা অনেকটাই ছোট, বেশি সময় স্কুলে রাখারও প্রয়োজন নেই। তো যেটুকু আন্টিরা হয়তো প্রয়োজন বোধ করে সেটুকুই রাখে। আবার যখন উঁচু ক্লাসে উঠবে তখন আরও টাইম বাড়বে আস্তে আস্তে। তো এই দেখো বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বিছানাটাও ঝেড়ে নিলাম। আর এই নিচের ঘরের জানলাগুলো তো একদমই খোলা হয় না, তাই মাঝে সাঝে আমি ওই পর্দাটা একটু তুলে রাখি যাতে বাইরের থেকে আলো আসে। আর নিচের ঘরে না দিনের বেলা সেরকম একটা বেশি থাকাও হয় না, বেশিরভাগ উপরেই থাকি। ওই দুপুরে ঘুমানোর সময়ই শুধু নিচে যাই। তো যাই হোক, নিচের কাজকর্ম সেরে আমি চলে এসেছি জামা কাপড় নিয়ে ওপরে। আজকে সকাল থেকেই দেখছি বাইরে বেশ হালকা হালকা রোদ দিয়েছে, তাই জামা কাপড়গুলো এই বারান্দাতেই মেলে দিলাম। আর আজকে খুব বেশি জামা কাপড় হয়নি, ওই কয়েকটা রেগুলার ইউজেরই জামা কাপড় হয়েছিল। আমার একটা নাইটি, আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড় আর আমার ছেলের কিছু জামা কাপড়। আজকে এক্সট্রা কোনো জামা কাপড় ছিল না। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজকর্ম সেরে পুজোর সমস্ত কিছু গুছিয়ে আমি কিন্তু পুজোটাও কমপ্লিট করে ফেলেছি। আর আজকে না শ্রাবণ মাসের 3য় সোমবার ছিল।
আমি তো প্রথম সোমবারটা করতে পারিনি, তাই ভেবেছি একেবারে শেষ সোমবারটা করব। কিন্তু আজকে যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ছিল, তাই আমি সকাল থেকে না খেয়েই ছিলাম। ভেবেছিলাম শিবের মাথায় আগে জল ঢালবো, তারপরেই খাবো। শ্রাবণের শেষ সোমবারটা ভালো করে উপোস করে পুজো করব। ওই 11টা বাজতে 10 মিনিট বাকি। আমার পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তো এতক্ষণ একটু ঠাকুমার সাথে গল্প করছিলাম। এখন ছেলেকে আনতে যাব, ওই 11টা বাজতে 10 মিনিট মতো বাকি। আর ওকে স্কুল থেকে বাড়ি এনে তারপরে আমি কাজবাজে হাত দেব। এখনও রান্নাবান্না তো সকালে হয়েই গেছে, আমার শাশুড়ি মা রান্না করেছেন, করে আজকের থেকে উনি আবার কাজে গেছেন। তো এখন রান্নাঘর পরিষ্কার করতে হবে, বাসন কোসন মাজতে হবে, তারপর একটু দোকানেও যাব, দোকান থেকে কয়েকটা জিনিস আনার আছে। মানে আমার ছেলের খাবারগুলো ফুরিয়ে গেছে, ওই খাবারগুলোই আনতে যাব দোকানে। তো কয়েকদিন ধরেই ভাবছি যাব কিন্তু যাওয়াই হচ্ছে না, কিন্তু আজকে যেতেই হবে। তো আজকে দোকানে যাব, এখন যাব ছেলেকে আনতে। চলো ছেলেকে এনে নিই স্কুল থেকে, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি, আর বাড়িতে এসেই দেখো লেগে পড়েছি রান্নাঘরের কাজকর্ম করতে। সত্যি কথা বলতে ছেলেকে স্কুল থেকে বাড়ি আনার আগেই আমার এই কাজকর্মগুলো হয়ে যেত। আজকে 10টার মধ্যেই পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু ওই যে বললাম ঠাম্মার সাথে একটুখানি গল্প করছিলাম, ওই গল্প করতে করতেই না একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, কোনো একদিন একটু কাজের হেরফের হলে কোনো অসুবিধা হয় না। তো এই যা একটু তাড়াহুড়ো করে আমার কাজকর্ম করতে হবে, কারণ ছেলেকে আবার স্নান করানো, খাওয়ানোর এগুলোরও টাইম হয়ে যাবে। তো এই তো যে কটা এঁটো বাসন রান্নাঘরে ছিল সেগুলো নিয়ে কিন্তু আমি কলের কাছে রেখে এসেছি, যেখানে বাসন কোসন মাজা হয় আর কি। আর এখন রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি, কাউন্টারটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর গ্যাস ওভেনটা ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছি। আর গ্যাস ওভেনটা নোংরা হলে একদমই ভালো লাগে না। আর তোমাদেরকে তো আমি আগে অনেকবারই বলেছি, আমার নোংরা জায়গা যে কোনো জিনিস একদমই ভালো লাগে না। এই যে রান্নাঘরটা অপরিষ্কার হয়েছিল, তো এতক্ষণ আমার না মনে হচ্ছিল কখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আর সত্যি কথা বলতে কোনো কাজ যদি পড়ে থাকে না অপরিষ্কার হয়ে, আমার মনে হয় যে কখন আমি ওই কাজটা করব আর সুন্দর করে গুছিয়ে রাখবো জিনিসগুলো। আর আমি না সকালে যখনই ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর থেকে আমি ঘড়ি দেখি আর কাজ করি। সত্যি কথা বলতে ধরো 7টার সময় ঘুম থেকে উঠলাম, আমার 1 ঘন্টার মধ্যে বাসি কাজকর্ম, স্নান দান সমস্ত কিছু আমি কমপ্লিট করে ফেলি। তারপরে তো 1 ঘন্টা আমার ছেলেকে দিতেই হয়, ওই 8টা থেকে 9টা ওকে রেডি করানো, খাওয়ানো, স্কুলের ড্রেস পরানো, টিফিন বানানো, এই সমস্ত কিছু মিলিয়ে 1 ঘন্টা। তারপরে ওকে স্কুল দিয়ে বাড়ি দিয়ে এসে আমি পুজো করি, তারপরে আমি সংসারের অন্যান্য কাজকর্ম করি। এইভাবে ঘড়ি থেকে থেকে কাজ করি। আর দুপুর ওই 2টোর মধ্যে আমি সমস্ত কাজকর্ম করে ফেলতে পারি, এটাই আমার লক্ষ্য থাকে। কারণ 2টোর পর থেকেই আমার শুরু হয়ে যায় ভিডিও এডিটিংয়ের কাজ। আর ওই টাইমে যদি আমি ভিডিও এডিটিং না শুরু করতে পারি, আমি কিন্তু সময় মতো ভিডিও এডিটিং করে পোস্ট করতে পারবো না। আমি যেহেতু রোজ দিন ওই 7টার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তাই ওই টাইমে ভিডিও এডিটিং করতে না বসলে আমি সময়ের মধ্যে ভিডিও এডিটিং কমপ্লিট করতে পারবো না। তো তোমরা হয়তো ভাবতে পারবো আমি রাত্রেবেলা কেন ভিডিও এডিটিং করি না। সত্যি কথা বলতে আমি অনেকবারই চেষ্টা করেছি রাত্রেবেলা ভিডিও এডিটিং করে রাখবার, কিন্তু আমার একটাই সমস্যা, আমি রাত্রেবেলা ভিডিও এডিটিং করতে বসলেই না আমার কেন জানি না ঘুম পেয়ে যায়। এত ঘুম পায়, ওই ধরো 1 মিনিট মতো পরেই আমার ঘুম পেয়ে যায়। আমি তো কখনো কখনো ফোন চালিয়ে রেখেও ঘুমিয়ে পড়েছি। তো সেই কারণে রাত্রে আমি ভিডিও এডিটিংটা একদমই করতে পারি না। আমার ওই দুপুরবেলায় ভিডিও এডিটিং, থাম্বনেল রেডি সমস্ত কিছু ওই দুপুরেই করি আমি। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর আজকে আমি বসেছি একটা বিশাল বড় কাজ নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ কি কাজ। এই কাজটা অনেক দিন ধরে আমি ভাবছিলাম করব, কিন্তু আজকে ফাইনালি করেই ফেলছি। আমার ছেলের এত পরিমাণে খেলনা হয়ে গেছে, মানে 3 বস্তা খেলনা, আর এর মধ্যে বেশিরভাগ সব ভাঙাচোরা খেলনা। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম ওর এই ভাঙাচোরা যেগুলো একদমই নিয়ে খেলা যায় না সেগুলো আমি বাদ দিয়ে দেব। কারণ কি বলতো, ও যখন খেলতে বসে এই বস্তা পুরো ঢেলে নিয়ে বসে, তারপরে
ঢেলে তো ও দেয়, ও খানিকক্ষণ খেলাধুলার পরে আমারই ওই খেলনাগুলো গুছাতে হয়। আর এই ভাঙাচোরা টুকরোগুলো গুছাতে যে আমার কি অস্বস্তিকর লাগে যে কী বলবো। আর এর মধ্যে কিন্তু শুধু ওর খেলনা নেই, এর মধ্যে ক্রিমের খালি বাক্স, জলের বোতলের ঢাকনা, ফেলে দেওয়া পেন, সমস্ত কিছুই ওর রয়েছে। তো ওই যে নীল বস্তাটা দেখতে পেলে, ওই বস্তাটার মধ্যে কিন্তু আমি সমস্ত ভাঙাচোরা খেলনাগুলো আলাদা করে রাখলাম। এক বস্তা ভাঙাচোরা খেলনা বেরিয়েছে। আর এই যে এক ব্যাগ, ওর মধ্যে থেকে এক ব্যাগ মাত্র ওর বেরালো মানে ভালো খেলনা। আরও কয়েকটা যদিও আছে নিচে, ওই 2 ব্যাগ মতো ভালো খেলনা বেরিয়েছে আর এক বস্তা সব ভাঙাচোরা। ওগুলো ভাবছি ওই লোহা ভাঙা টিন ভাঙা আছে না, ওদের কাছে দিয়ে দেবো। যাই হোক, এদিকে দেখো আজকে আমাদের কি রান্না হয়েছিল তোমাদের দেখিয়ে দিই। ওখানে হয়েছিল কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল, মানে শিঙি মাছের ঝোল। আর এখানে হয়েছিল আলু আর কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। আগের দিন ইলিশ মাছ আনা হয়েছিল, সেদিনই সব রান্না করা হয়েছে। আর কয়েকটা মতো ছিল, সেটা আজকে আমার শাশুড়ি মা আজকে সকালে রান্না করেছিলেন। তো যাই হোক, দুপুরে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, তারপরে আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু নিচে এসে শুয়েছিলাম। আর দুপুরবেলা কি করি তোমাদেরকে তো এতক্ষণ ধরে বললামই। তো এখন ওই ঘড়িতে 5টা মতো বাজে, আমি এখন বিকেলের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো ভিডিও এডিটিং করা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমি শুরু করি আমার বিকেলের কাজকর্ম করতে। তো এখন এই যে ঘরটা সবার প্রথমে ঝাড় দিয়ে নিলাম, আর এখন বাইরেটাও ঝাড় দিয়ে নেবো। আর আজকে আমার হাজব্যান্ড যেহেতু অনেক সকালে বেরিয়ে গেছিলো, তাই ও না আজকে আবার তাড়াতাড়ি চলে এসেছে। তাড়াতাড়ি বলতে ওই 4:30-5টা নাগাদ ও বাড়ি চলে এসেছে। আর আমার হাজব্যান্ড যেদিন তাড়াতাড়ি বাড়ি চলে আসে না, আমার না খুব ভালো লাগে। তো এই তো ও এখন ঘরেই আছে, ও আর কোথাও বেরাবে না। আর এই যে এখন আমি কিন্তু ঘরটা ঝাড় দেওয়ার পর উঠানটাও ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আমাদের তো উঠান নেই, তাই এই ফাঁকা জায়গাটাকেই আমি উঠান বলি। আমার না অনেক ইচ্ছা ছিল আমার বাড়ির সামনে একটা বড় মাটির উঠান হবে, যেখানে আমি মাঝে মাঝে গোবর দিয়ে লেপবো, তারপরে ঝাড় দেবো, আর সাইড দিয়ে অনেক ফুল গাছ লাগাবো, মানে উঠানের 2 সাইড দিয়ে। এরকম না আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আমি যদি কোনোদিনও নিজে বাড়ি বানাতে পারি, অবশ্যই আমার এই ইচ্ছাটা পূরণ করব। এখন হয়ে গেছে সন্ধ্যা, ওই ঘড়িতে 6:30 মতো বাজে। আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমার না প্রচণ্ড পরিমাণে আজকে সন্ধ্যাবেলা মাথা যন্ত্রণা করছিল, তাই দেখো নিজের জন্য বানিয়ে নিয়েছি 1 কাপ চা। আমার ঠাম্মা শাশুড়ি না চা খান না, আর আমার হাজবেন্ডও খান না। আমার শ্বশুরমশাই একটু আগেই চা খেয়েছেন, তো সেই কারণে উনি আর খাবেন না, তাই আমি নিজের একার জন্যই বানিয়ে নিয়েছি। নিজের একার জন্য বানাতে ভালো লাগে না, কিন্তু কি করব, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। ওই চাটা না খেলে না আমি আর রাত্রে কোনো কাজ করতে পারতাম না। তো সেই কারণে আর কি চা খাচ্ছি, আর সাথে নিয়ে নিয়েছি কয়েকটা বিস্কুট। তো চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমি ছেলেকে একটু বই পড়াতে বসিয়েছি। আর ওদের স্কুলে এখন এগুলো পড়াচ্ছে, আর এগুলোর উপরে একটা এক্সাম রয়েছে 2 দিন পর। তো সেই কারণেই আর কি ওকে আমি এগুলো ভালো করে প্র্যাকটিস করাচ্ছিলাম। এগুলো হচ্ছে গিয়ে কালার ম্যাচ, মানে স্কাই কালারের সাথে স্কাই কালার মেলাতে হবে। তোমরা অবশ্যই সবাই জানো আমি বোকার মতোই বলছি। তো এইদিকে দেখো আমি ওকে করতে দিয়েছিলাম, আর দেখছিলাম যে ও একা একা পারে কি না। ও কিন্তু একা একাই করছিল, আমি ওকে কিচ্ছু বলে দিইনি। গুড। ছেলেকে ওদিকে পড়াতে বসিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। ঠাম্মা এই সবজিগুলো কেটে দিয়েছে, আর আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ঠাম্মা এক এক করে রুটিগুলো বেলে দেবে, আর আমি এক এক করে ভেজে নেব। ঠাম্মা আমাকে বলেছিল যে তুই পড়া, আমি করছি। তারপর আমার না একদমই ভালো লাগে না ঠাম্মা একা হাতেই সমস্ত কিছু একা একা করবে, তাই আমি বললাম যে না, ওকে আমি লিখতে বসিয়ে দিয়ে তারপরে ও ওদিকে লিখতে থাকবে, আর এদিকে আমি রুটিগুলোও ভেজে নেব। একদিকে রুটিগুলো ভেজে নিচ্ছে, আর একদিকে কিন্তু আমি ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর ভাজাটাও মাঝে মাঝে নাড়িয়ে নিচ্ছি। আমার শ্বশুরের শরীর খারাপ, তোমরা অবশ্য সবাই জানো যারা আমার ভিডিও দেখো। তোমাদের তো আমি আগেই ভিডিওতে শেয়ার করেছি। তো আমার শ্বশুরমশাইকে বেশিরভাগ সব সবজি খেতে বলেছেন, আর রাত্রেবেলা করে উনি কিন্তু রুটিই খাচ্ছেন। তো বেশিরভাগ দিন এই রাত্রেবেলা রুটির সাথে সমস্ত রকম সবজি দিয়ে অল্প তেল দিয়ে ভেজে দেওয়া হয়। তো আমার শ্বশুরমশাইয়ের সাথে সাথে আমরাও বাড়ির সবাই কিন্তু ওটাই খাই। তো আজকে না দুপুরের কিছুটা ভাত তরকারি, অনেকটাই তরকারি বেঁচে গেছে। তো আমার হাজব্যান্ড তো সকাল থেকে ভাত খায়নি, বলেছিলাম ও অনেক সকালে বেরিয়ে গেছিলো কাজে। তো তারপরে তো বাড়ি এসেছে বিকেলবেলা, ও বাইরেই আজকে খেয়েছে। তো সেই কারণে ওর জন্য মাছের ঝোল তুলে রেখেছিলাম।
তো সেই মাছের ঝোলটা আর ভাতটাই ভেবেছিলাম ওকে গরম করে দেব, কিন্তু ভাতটা গরম করতে গিয়ে দেখি যে ভাতটা না হালকা হালকা কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য হাজব্যান্ডের জন্য অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারিটা গরম হতে বসিয়ে দিয়েছি। ভাগ্য ভালো তরকারিটা নষ্ট হয়নি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।